গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে ফান্ডে। এখন বাজে সকাল 7টা। এই দেখো আমি গুড মর্নিং বেবি বসে গেছি। গুজু ওর বাবার পাশে সামনের সিটে বসেছে। আর এই যে হচ্ছে গুজুর পাপা। গুজু, আমরা কোথায় যাচ্ছি? মাটুন কিনতে। মাটুন কিনতে? কোথায় জানো? কোন বাজারে? বুদ্ধি করে করে বলছে কিন্তু। যেখানে মাছ কিনতে গেছিলি? না, আমরা যাচ্ছি সোদপুরে। বলো। পুরি না, সোদপুর। সোদপুরে যাচ্ছ? আর কি কিনবো? মাছ কিনবো, মাটুন, মাছ আর সবজি। ওকে? হ্যাঁ, মুখ ঠিক করো, সবাইকে একটা স্মাইল দাও, সুন্দর করে স্মাইল দাও, না ঠোঁট খুলে। আর সবাইকে বলো গুড মর্নিং। আচ্ছা, তো আমরা যাই বাজারে। আর আজকে আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে ইয়াখনি পোলাও বানাবার। অনেকদিন ইয়াখনি পোলাও বানানো হয়নি। গজা যখন খুব ছোট ছিল তখন লাস্ট ইয়াখনি পোলাও বানিয়েছিলাম। আর বিরিয়ানির থেকে না আমার ইয়াখনিটাই বেশি ভাল লাগে, অনেক লাইট হয়, সেটাই সব থেকে বেশি ভাল লাগে আমার। আর মানে গজা এমনিতে মাটন খায়, পোলাও কেমন ভাবে খাবে জানি না, ওই জন্য সাথে অল্প একটু এমনি মাটনও বানানো হবে। তো ইয়াখনি পোলাও আর মাটন এই হবে আজকে আমাদের রান্না। আর সকালবেলা রেখা আসবে, তো মা বললো ওকে একটুখানি চাউমিন করিয়ে রাখবে ব্রেকফাস্টে, ব্যাস। আর আজকে রাতে অ্যাকচুয়ালি আজকে দুবেলা আমাদের নেমন্তন্ন ছিল। দুপুরে ছিল আমার এক কলিগের মেয়ের অন্নপ্রাশন, আর রাত্রেবেলা ছিল অরবিন্দর। না, আমার এই মেয়েটার না, আমার কলিগের মেয়ের। এই মেয়েটার অন্নপ্রাশন অনেক আগে হয়ে গেছে। আর রাত্রেবেলা ছিল অরবিন্দর এক ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। কিন্তু আমি দুটোর কোনোটাতেই যাব না, যেহেতু 1 বছরের ওই একটা করছি। না, আমার দাদার মেয়ের অন্নপ্রাশন হয়ে গেছে। আর অরবিন্দ যাবে রাত্রেবেলায়। তো এখন আমরা অলরেডি সোদপুর পৌঁছে গেছি। এখন বাজে জাস্ট 7টা। হ্যাঁ, এখন বাজে জাস্ট 7:10। কিন্তু বেশ একটা চড়ার রোদ আছে, আমার মুখে পড়ছে, বুঝতে পারছো হয়তো। মানে ঘুমের আমেজ খুব একটা কাটেনি আমাদের কারোরই। গজা ঘুমাচ্ছিল, কিন্তু মা বাবা যাবে। অ্যাকচুয়ালি প্রথমে কথা ছিল আমাদের বাড়ির পাশ থেকেই নিয়ে আসবে মাটন, কিন্তু তারপরে দেখা গেল যে মাছ নেই। এবারে এখানে তোমার রথতলায় মাছ খুব একটা ভালো নয়, ওই জন্য তখন আমি বললাম যে চলো তাহলে সোদপুর যাই, হালকা সবজিও নিয়ে নেব, মাছও নিয়ে নেব। আর মাটন তো সোদপুরে ওই খোলা মিট শপ, যেটা খুবই ভালো দোকান, ওখান থেকে নিয়ে নেব। এবার যেই আমরা বেরাবো শুনেছি, ঘুমিয়ে ঘুমিয়ে ও শুনে উঠে বসেছে, আমিও যাব। প্রথমে বলেছিল, ওর বাবা বললো বাইকে করে যাবি, তখন বলছে না, তারপরে বলছে আমি যাব, আমি বাইকে চড়েই যাব। যাই হোক, বাধ্য হয়ে ওকে নিয়ে এলাম, কোনো মতে একটা ব্রাশ করিয়ে নিয়ে চলে এসছি। ঠিক আছে, চলো বাজারে যাই। বুঝু, কোথায় এসছো? মাটনের দোকানে চলে এসছি, ঘোলা মিট শপ। কথা বলছো সোদপুরে, দাঁড়াও। নিয়ে নিয়েছি সবজি। এই যে সবজি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ছিল, আমাদের বেশি কিছু নিতে হয়নি আজকে, খালি 11টা বাজে আর আমি রান্না করতে চলে এসেছি। তোমাদের ঝটপট দেখাই। এখানে রয়েছে মাটন, এখানে মাটন, তার সাথে কি বলে তেজপাতা, একটা গোটা টমেটো, কিছু আদা,
গোটা রসুন, কাঁচা লঙ্কা এই দেওয়া আছে। আর এখানে আমি বানাচ্ছি মশলার পটলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট এলাচ, মৌরি, এটা হচ্ছে জয়িত্রী, নিচে স্টার আনিস আছে, বড় এলাচ আছে, দারচিনি আছে, তারপরে জিরে আছে, ধনে আছে, তো ওই লবঙ্গ আছে, গোলমরিচ আছে, আর এই যে স্টার আনিস। তো মানে যত রকম আর কি তোমার গোটা মশলা হয় সব এখানে রয়েছে। এটাকে এবার বানাবো একটা পটলি দিয়ে দেব ওই মাংসটার মধ্যে, দিয়ে নুন দেব, দিয়ে সেদ্ধ করব। আচ্ছা, তোমাদেরকে যেটা দেখালাম সেখানে আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে পেঁয়াজও দিতে হবে। তো একটা পেঁয়াজকে হাফ করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি নুন আর জল। এবার এটা বন্ধ করে আমি সেদ্ধ করতে দেবো, 5-6টা সিটি দেবো, কারণ এমনিতেই গর্দান আর সামনের রানের মাংস নরমই আছে মাংস, ফলে খুব বেশি। আজকে আমার মনে হচ্ছে ইয়াখনিতে জলটা বেশি হয়ে গেছে, কিরম ভাবে যেন একটা সিটি উঠছিল, ওই জন্য আমি একটু বাদে বন্ধ করে দিলাম। এই দেখো এখানে এরকম জলটা জমা হচ্ছে, মানে এটা বন্ধ করে দিলাম। আর এই যে আমার চাল ধুয়ে রাখা, এটা ইন্ডিয়া গেট বাসমতি রাইস। আর এখানে বাকি মাংসটা সবকিছু দিয়ে মেখে রেখেছি, একটুখানি কষা মাংস মতো করে, মানে মাংসের ঝোলই, আলু দেবো, আলু দিয়ে ঝোল বানাবো, আলু দিয়ে ঝোল করে নেবো। তো এইটা স্টিম উঠতে তো টাইম লাগবে, ততক্ষণ আমি মাংসটা একটু কষিয়ে নিই। ইয়াখনি স্টিমটা উঠে গেলে পরেই ওর মধ্যে চাল দিয়ে আর ইয়াখনিটা দিয়ে একসাথে বসিয়ে দেবো পোলাও, আর মাংসটা বানিয়ে ফেলবো, তাহলেই আমার হয়ে যাবে। ওকে, এই যে ইয়াখনি পোলাও রেডি। ফাইনাল টাচ ঘি দিয়ে দিয়েছি, আর এই যে গুজুর জন্য প্লেটে তুলে নিয়েছি, ওর জন্য এবার একটু মাটনও তুলবো। আচ্ছা, এই ইয়াখনিটা আমি একটু ঢাকা দিয়ে রাখি আপাতত। আর এই যে হচ্ছে মাটন, একদম কালো কালো কষা কষা রং হয়েছে, দেখতে পাচ্ছ মাটন, আর তার সাথে বড় বড় আলু। গুজুকে একটা আলু দেব। আচ্ছা, আমি ওটা একটু বেছে মাটন তুলে নিই। হ্যাঁ, এই যে গুজুর খাবার রেডি। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? পুরোটা খেয়ে নেবে তো? গুড, চলো। আর এই দেখো ভালো করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা গুজু চলে গেছে ওর বাবার সাথে সাইকেল চড়তে। মাঝে মধ্যেই এই সাইকেলটাও চড়ে, তবে স্কুল খুলে গেছে তো এখন আর সাইকেল চড়ার টাইম খুব একটা পায় না। আর এটা আর কি ওই ট্রাই সাইকেল হয়ে গেছে, না হলে পরে ও কিছুতেই সাপোর্টটা পায় না। এই রাস্তাটা আমাদের বাড়ির সামনে, এটা একটা প্রাইভেট রোড, তো এখানে মর্নিং ওয়াক বলো, ইভিনিং ওয়াক বলো, বা এরম বাচ্চাদের সাইকেল চালানো শেখানো, এসবের জন্য রাস্তাটা বেশ ভালো। আর এমনিতে যা গরম পড়েছে, কিন্তু বিকেলবেলাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, বিকেলটা বেশ ভালোই লাগছে কিন্তু। তো আর কি, চলো এই ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। আশা করছি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করেছো তাদের রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওগুলোকে একটু শেয়ার করো তোমাদের পরিচিত সবার সাথে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।